স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম দিন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আলোচনা অংশ নিয়ে নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা বা সংসদে এসে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। এমনকি তার দেওয়া বক্তব্য তিনি ব্যক্তিগতভাবে গ্রহণও করেননি বলে জানান। দর্শক, এই ধরনের তথ্য বিশ্লেষণপূর্ণ সংবাদ পেতে নিউজ বাংলা টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাহিদ ইসলাম আরও বলেন, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগকেই তারা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায় এই রাষ্ট্রপতিকে অপসারণ করার প্রয়োজন, এমনকি তাকে গ্রেপ্তার করা উচিত বলেও আমরা মনে করি। তিনি তার বঙ্গভবনে থাকা বা সংসদে এসে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন না। তিনি রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। নাহিদ ইসলাম দাবি অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু পূর্বের দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন এবং সে সময় তাকে 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বাতিল করা। তিনি অভিযোগ করে বলেন, সে সময় তিনি রাজনৈতিকভাবে অবৈধ রায় দিয়েছেন। আশা করি পাশাপাশি ইসলামী ব্যাংক সংক্রান্ত বিতর্কিত ঘটনার সঙ্গেও তাকে জড়িত থাকার অভিযোগ করেন নাহিদ ইসলাম। এমনকি জুলাই মাসে ঘটে যাওয়া সহিংস ঘটনার সময় তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বহাল রাখা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি রাষ্ট্রপতিকে দুর্নীতিবাজ, অপদার্থ এবং মিথ্যুক বলে আখ্যা দিয়ে বলেন তারা তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তিনি আহ্বান জানান, ইতিহাসের বিতর্ককে পিছনে ফেলে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। দেশের জনগণকে বিভক্ত করার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।